আজ আমরা এমন এক কালজয়ী উপন্যাসের গভীরে ডুব দিব, যা কেবল কাগজে লেখা কোনো গল্প নয়, বরং খোদ লেখক চার্লস ডিকেন্সের নিজের জীবনের এক নিঃশব্দ আর্তনাদ। ডিকেন্সের শৈশব ছিল দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। মাত্র 12 বছর বয়সে যখন তার বাবা ঋণের দায়ে কারাগারে নিক্ষিপ্ত হন, তখন ছোট্ট ডিকেন্সকে একটি জুতা পালিশের কারখানায় হাড় ভাঙা খাটুনি খাটতে হয়েছিল। সেই একাকিত্ব, শৈশবের সেই অবহেলা আর নিজেকে তুচ্ছ ভাবার যে তীব্র যন্ত্রণা, তাকে ডিকেন্স রূপ দিয়েছেন তার মহাকাব্যিক সৃষ্টি গ্রেট এক্সপেকটেশনসের কেন্দ্রীয় চরিত্র পিপের মধ্য দিয়ে। এই গল্পটি কেবল এক বালকের বড় হওয়ার গল্প নয়, এটি আমাদের শেখায় আভিজাত্যের চেয়ে মানুষের মহত্ব কত বড়, আর দীর্ঘ 13টি বছরের বিরহ শেষে কিভাবে প্রেম নিজেকে অমর করে তোলে। গল্পের শুরু হয় এক বিষণ্ণ জলাভূমিতে, এক পরিত্যক্ত গোরস্থানে, যেখানে ছোট্ট পিপ তার মৃত মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব খুঁজছিল। সেখানে তার সাথে দেখা হয় এক ভয়ঙ্কর কয়েদি আবেল মগুইজের। পিপ ভয়ে কাঁপতে কাঁপতে সেই কয়েদিকে সাহায্য করেছিল একটু খাবার আর শিকল কাটার একটি র‍্যাত দিয়ে। পিপ তখনও জানত না তার এই সামান্য দয়া ভবিষ্যতে তার পুরো জীবন বদলে দিবে। পিপ বড় হয়েছে তার দিদি আর দুলাভাই জো গার্জারি এর কাছে। দিদি ছিলেন অত্যন্ত কঠোর ও রুক্ষ, কিন্তু জো ছিলেন এক দেবতুল্য মানুষ। কামারশালার সেই হাতুড়ির শব্দে আর আগুনের শিখায় পিপের জীবন কাটত সরলতায়। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় যেদিন তার জীবনে প্রবেশ করেন রহস্যময়ী মিস হেভিশাম। পর্দার দৃশ্য যেন চলে যায় একটি অন্ধকার কুঠুরিতে, যেখানে ঘড়িগুলো থেমে আছে কয়েক দশক আগে। মিস হেভিশাম, যিনি বিয়ের মণ্ডপে ধোঁকা খেয়ে জীবনে সব আলো নিভিয়ে দিয়েছিলেন। তার পরনে সেই হলুদ হয়ে যাওয়া বিয়ের পোশাক, টেবিলের উপর পচে যাওয়া বিয়ের কেক, আর চারদিকে মাকড়সার জাল। তিনি চেয়েছেন সারা পৃথিবীর পুরুষের উপর প্রতিশোধ নিতে, আর সেই প্রতিশোধের অস্ত্র হিসেবে তিনি গড়ে তুলেছিলেন এক অপরূপ সুন্দরীকে, যার নাম অ্যাস্টেলা। যার হৃদয়ে মিস হেভিশাম দয়া, মায়া বা ভালোবাসার কোনো জায়গা রাখেননি। পিপ যখন প্রথম সেই প্রাসাদে পা রাখল, অ্যাস্টেলার অবজ্ঞা তাকে শিখিয়ে দিল সে ছোট লোক, সে সাধারণ। আর সেখান থেকেই শুরু হলো পিপের তথাকথিত গ্রেট এক্সপেকটেশনস বা বিশাল উচ্চাকাঙ্ক্ষা। সে এক তথাকথিত জেন্টলম্যান হতে চাইল কেবল অ্যাস্টেলার যোগ্য হওয়ার জন্য। প্রিয় দর্শক, সাহিত্যের এই গভীর এবং মানবিক বিশ্লেষণের যাত্রা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে আমাদের এই নিবেদনকে সার্থক করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। ডিকেন্সের সাহিত্যের এই বিষণ্ণ সৌন্দর্য কি আপনাকে ভাবিয়ে তুলছে? কমেন্টে আপনার অনুভূতি আমাদের জানান। ফিরে আসি আবার গ্রেট এক্সপেকটেশনসে। পিপ যখন লন্ডনে গিয়ে বিলাসিতায় গা ভাসালো, সে ভেবেছিল তার এই প্রাচুর্যের উৎস মিস হেভিশাম। কিন্তু তার পরম আপন জো গার্জারিকে সে ভুলে গেল, নিজের শিকড়কে ছোট মনে করতে লাগলো। কিন্তু ডিকেন্স আমাদের এক চরম সত্যের মুখোমুখি করেন। পিপের অর্থের যোগানদাতা কোনো রাজকুমারী নয়, বরং সেই কয়েদি মগুইজ, যাকে সে শৈশবে সাহায্য করেছিল। মগুইজ ছিল অ্যাস্টেলার জন্মদাতা বাবা। ভাগ্যের কি নির্মম পরিহাস!
যে স্টেলা নিজেকে অতি উচ্চবংশীয় ভেবে অহংকার করত, তার শিকড় লুকিয়েছিল এক ফেরারি আসামির রক্তে। পিপ প্রথমে মগুইজকে ঘৃণা করলেও পরে বুঝতে পারে মানুষের আসল পরিচয় পোশাকে নয়, তার ত্যাগে। মগুইজ মারা যাওয়ার আগে পিপ তাকে জানিয়ে যায় তার হারিয়ে যাওয়া মেয়ে অ্যাস্টেলা বেঁচে আছে এবং সে অত্যন্ত সুন্দরী। এটি ছিল এক বাবার প্রতি এক সন্তানের চূড়ান্ত ঋণ পরিশোধ। চার্লস ডিকেন্সের কাছে প্রেম কেবল দুটি হৃদয়ের মিলন নয়, বরং এটি একটি আত্মিক রূপান্তর। ডিকেন্স বিশ্বাস করতেন প্রকৃত প্রেম মানুষকে বিনয়ী করে এবং ভেতরে সব অহংকার ধুয়ে মুছে দেয়। পিপের প্রেম ছিল সেলফলেস বা নিঃস্বার্থ। সে এস্টেলাকে ভালোবেসেছিল তখনও যখন এস্টেলা তাকে ঘৃণা করত। ডিকেন্স দেখাতে চেয়েছেন প্রেম কোনো সামাজিক মর্যাদা বা অর্থভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না, এটি কামারশালার আগুনের মতোই তপ্ত, যা পুড়িয়ে খাঁটি সোনা বের করে আনে। পিপের জীবনে এস্টেলা ছিল সেই অগ্নিশিখা যা তাকে পুড়িয়ে শেষ পর্যন্ত এক প্রকৃত মানুষে রূপান্তর করেছে। উপন্যাসের মূল বার্তাটি অত্যন্ত পরিষ্কার। একজন মানুষের প্রকৃত পরিচয় তার পোশাকি আভিজাত্যে নয়, বরং তার হৃদয়ের উদারতায়। পিপ সারা জীবন দামি পোশাক আর উচ্চশিক্ষার পেছনে ছুটেছিল এস্টেলার যোগ্য হতে, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারে তার অতি সাধারণ দুলাভাই জো, যে কিনা সারা জীবন কামারশালায় হাতিড়ি পিটিয়েছে, সেই ছিল প্রকৃত জেন্টেলম্যান, কারণ তার হৃদয়ে কোনো কৃত্রিমতা ছিল না। গল্পের শেষে আমরা ফিরে যাই সেই ভগ্নপ্রায় সেটিজ হাউসে, যেখানে একসময় এস্টেলা আর পিপের প্রথম দেখা হয়েছিল। দীর্ঘ বিরহের পর সে যখন সেই ধ্বংসস্তূপে এস্টেলার মুখোমুখি হলো, তখন তারা দুজনই জীবনে সব রং হারিয়ে ফেলেছে। এস্টেলা বিয়ে করেছিল নিষ্ঠুর ড্রাম্বলকে, সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন। সেই নির্যাতনই তার বরফ শীতল হৃদয়কে গলিয়ে দিয়েছে। সম্ভবত সেই মুহূর্তে পিপ অনুভব করছেন জীবনের সব প্রাপ্তি আসলে এক বিশাল শূন্যতা, যদি সেখানে ভালোবাসার মানুষটির হাত ধরা না থাকে। আজ তার আর কোনো প্রত্যাশা নেই, কারণ সে তার গন্তব্য খুঁজে পেয়েছে। উপন্যাসের সেই কালজয়ী শেষ পংক্তিগুলো ইংরেজিতে ঠিক এভাবে আমাদের হৃদয়ে অনুরণিত হয়। I took her hand in mine, and we went out of the ruined place. And as the morning mist had risen long ago, when I first left the froze, so the evening mist were rising now. And in all the broad expanse of tranquil light they showed to me, I saw no shadow of another parting from her. পিপের হৃদয়ে তখন এক গভীর বোধ জেগেছে। পিপ যেন অনুভব করছেন, আমি তার হাতটি নিজের হাতের মুঠোয় নিলাম এবং আমরা সেই ধ্বংসপ্রাপ্ত স্থানটি ছেড়ে বেরিয়ে এলাম। আজ থেকে অনেক দিন আগে কামারশালা যেদিন প্রথম ছেড়েছিলাম, কুয়াশারা যেমন ঢেকে দিচ্ছিল আমার সকাল, আজ তেমনই কুয়াশারা ঢেকে দিচ্ছে আমার সন্ধ্যা। শান্ত, স্নিগ্ধ, আলোর বিশাল বিস্তৃতি আমার সামনে। সেই বিস্তৃতির ভেতর স্টেলা, তোমার সাথে বিচ্ছেদের কোনো ছায়া আমি আর দেখতে পাচ্ছি না। আসলে গ্রেট এক্সপেকটেশনস শেষ হয় কোনো অলীক আশ্বাস দিয়ে নয়, বরং এক পরম গ্রহণযোগ্যতা দিয়ে। ডিকেন্স আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, প্রত্যাশা মানুষকে ভেঙে চুরমার করে দেয় ঠিকই, কিন্তু যদি সেই ভাঙনের ভেতরেও ভালোবাসা টিকে থাকে, তবে সেই প্রেম কখনো মরে না। গল্পের শুরুতে কুয়াশা ছিল ভয় আর অনিশ্চয়তার প্রতীক, কিন্তু আজ বিদায় বেলায় সেই কুয়াশা ফিরে এসেছে এক শান্ত চাদর হয়ে।
এখন সে কুয়াশা আর ভয় নয়, সে কুয়াশা আজ এক পবিত্র আশ্রয়। এটাই চার্লস ডিকেন্সের চিরন্তন প্রেম দর্শন। তিনি জানতেন, প্রেম সবসময় সুন্দর হয় না, প্রেম সহজও হয় না, কিন্তু প্রেম যদি সত্য হয় তবে সে মানুষকে প্রকৃত মানুষে গড়ে তোলে। গল্পের শেষে পিপ এবং এস্টেলার এই মিলন কোনো রূপকথার জয়গান নয়, বরং এটি দুটি চূর্ণ বিচূর্ণ হৃদয়ের এক হওয়া, যা প্রেমের অমরত্বকে ঘোষণা করে। এক সময়ের উচ্চাকাঙ্ক্ষা আজ বিলীন হয়ে গেছে এক নিবিড় প্রশান্তিতে, যেখানে কোনো বিচ্ছেদের ছায়া নেই, আছে কেবল আদিগন্ত বিস্তৃত সেই নির্মল আলোর আশ্বাস। ধন্যবাদ সবাইকে।